আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে পরিমাপের যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করব। কারণ অনেকেই পরিমাপের এককগুলো মনে রাখতে পারেন না। এটা আবার প্রাইমারি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলেন আমরা একটু দেখি। একটা স্পেশাল ট্রিক্স, এটা আমরা সবাই জানি, অনেক ছোট থেকে পড়ে আসতেছি। সেটা কেমন ছিল? কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এটা খুবই ইম্পর্টেন্ট, একটা খুবই মজার একটা ট্রিক্স, যেটা দিয়ে আপনি সবগুলো পরিমাপ মনে রাখতে পারবেন। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখেন, আমাদের এখানে বলা হয়েছে কিলাইয়া। কিলাইয়া দিয়ে আমরা কি বুঝবো? আমরা বুঝবো হচ্ছে কিলোমিটার। আর হাকাইয়া দিয়ে আমরা কি চিন্তা করতে পারি? হেক্টোমিটার। আর ডাকাত দিয়ে আমরা কি? ডেকামিটার। আর মারিলে মানে হচ্ছে মিটার। আর দেশে মানে ডেসিমিটার। শান্তি মানে হচ্ছে সেন্টিমিটার। এবং মিলিবে মানে হচ্ছে মিলিমিটার। এবার ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন। আমরা এখানে কি বলেছি? মিটার, গ্রাম এবং লিটার। তো আমরা যখন মিটার ব্যবহার করব, তখন আমরা সেটা দূরত্ব পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করব। হ্যাঁ, ঠিক আছে? দূরত্ব, অথবা আমরা যেটাকে দৈর্ঘ্য বলি। আর যদি আমরা গ্রামটা কখন ব্যবহার করব? যখন আমরা ভর পরিমাপ করতে যাব, যেটা আমরা ভুল করে বলি ওজন পরিমাপের ক্ষেত্রে। আসলে সেটা হবে ভর পরিমাপের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? গ্রামটা ব্যবহার করব একক হিসাবে। ঠিক একইভাবে আমরা যখন তরল পদার্থের ক্ষেত্রে পরিমাপ করতে যাব, তখন লিটার ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আসেন আমরা কিলোমিটার থেকে মিলিমিটার, হেক্টোমিটার, ডেকামিটার এগুলোতে কিভাবে যাব। দেখেন, আপনি যদি কিলোমিটার থেকে হেক্টোমিটারে যেতে চান, তাহলে আমরা 10 দিয়ে গুণ করে করে সামনে যাব। দেখেন, এটা কিন্তু কি বড় থেকে ছোটর দিকে যাওয়া হচ্ছে, কিলোমিটার থেকে মিলিমিটারের দিকে যাচ্ছে। তাহলে প্রতি ধাপে আমরা কি 10 করে গুণ করব। তার মানে আমি যদি এইবার কিলোমিটার থেকে ডেকামিটারে যাই, তাহলে আমাকে কি করতে হবে? আরো 10 দ্বারা গুণ করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি আপনাদের বলি যে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার, কত ডেকামিটার, তাহলে সেটা আমরা কিভাবে বের করব? খেয়াল করে দেখেন, আমরা ডেকামিটারে যাইতে আমাকে এখানে কতটা 10 গুণ করতে হচ্ছে? এইখানে একটা 10, আবার কি এখানে একটা 10। তাহলে আমরা মোট কয়টা 10 গুণ করছি? দুইটা 10। তার মানে আমরা যে কাজটা করব, 1 কিলোমিটার সমান আমরা বলবো 10 ইন্টু 10। তার মানে কত? 100 ডেকামিটার। এটাকে আরো সহজ করে বলা যায়, ধরেন আপনি যদি 1 কিলোমিটার সমান কত ডেকামিটার জানতে চাচ্ছেন, তাহলে 1 কিলোমিটারের জায়গায় আমরা 1 লিখে বাকি ডেকামিটার পর্যন্ত যে কয়টা ধাপ আছে আমরা ততটা শূন্য বসিয়ে দিব। তাহলে আমরা বলতে পারি যে 1 কিলোমিটার সমান কত ডেকামিটার? 1 কিলোমিটার সমান 100 ডেকামিটার। ঠিক একইভাবে আমাদের যদি এখন বলা হয় যে 1 কিলোমিটার সমান কত মিটার, তাহলে দেখেন আমরা এই 1 কিলোর এখানে 1 দিব, আর বাকি মিটার পর্যন্ত যে কয়টা ঘর আছে সেখানে শূন্য দিব। তাহলে কি দাঁড়াচ্ছে? 1000 মিটার দাঁড়াচ্ছে। তার মানে 1 কিলোমিটার সমান আমরা কি জানি? 1000 মিটার জানি। তাহলে আশা করি বুঝতে পেরেছি যে প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে আমরা কত করে গুণ করে যাব। বড় থেকে যখন ছোটর দিকে যাব, 10 করে আমরা কি করে দেব? গুণ করে দেব। ঠিক আছে? প্রত্যেকটা ধাপে আমরা এভাবে 10 করে গুণ করে দেব। এবার আমাদের যদি এখানে এমনটা বলা হয় যে 1 কিলোমিটার সমান কত মিলিমিটার, এবার আমরা জানতে চাচ্ছি যে 1 কিলোমিটার সমান কত মিলিমিটার। মিলিমিটার, তখন আমরা সেটা কিভাবে ক্যালকুলেশন করব? খেয়াল করে দেখেন, আমাদের কয়টা 10 গুণ করতে হবে? 1 কিলোমিটার থেকে যদি আমি মিলিমিটার যেতে চাই, একটা 10, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা 10 গুণ করতে হবে। তাহলে 6টা 10 যদি আমি গুণ করি, সহজ করে এইটা বললে পারি, 6টা 10 গুণ করা মানে কি একের পরে কয়টা শূন্য হবে? 6টা শূন্য হবে। তাহলে আপনি যদি এখানে 1 কিলোমিটার সমান কত মিলিমিটার জানতে চান, তাহলে 1 কিলোমিটারের জায়গায় 1 বসান, বাকি সবগুলো কি দেন? প্রত্যেকটা ধাপে একটা করে শূন্য দেন। তাহলে কি হচ্ছে? 3 3, 6টা শূন্য হচ্ছে একের পরে। তার মানে আমরা 1 কিলোমিটার সমান আমরা বলতে পারি এখানে একের পরে কয়টা শূন্য? 6টা শূন্য। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 10 লক্ষ আমরা এখানে বলতে পারছি। 10 লক্ষ। তার মানে 1 কিলোমিটার সমান 10 লক্ষ মিলিমিটার। এখন যদি আপনাকে বলা হয় আমি 1 কিলোমিটার সমান এইখানে মিলিমিটার জানতে চাচ্ছি না, 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার সেটা জানতে চাচ্ছি, তাহলে আমরা কি করব? 1 কিলোমিটারের জায়গায় 1 দিয়ে
বাকিগুলো আমরা কি শূন্য দিয়ে ফিল আপ করে দিই একদম ডেসিমিটার পর্যন্ত। তাহলে একের পরে আমার কয়টা শূন্য দিতে হয়েছে, এখানে খেয়াল করে দেখেন একের পরে 1 2 3 4টা শূন্য দিতে হচ্ছে। তার মানে আমি 1 কিলোমিটার সমান কত, যদি আমরা ডেসিমিটার জানতে চাই ডেসিমিটার, তখন আমরা কি করব, এখানে 1 2 3 4টা শূন্য বসিয়ে দিব। একের পরে 4টা শূন্য বসিয়ে দেওয়া মানে হলো কয়টা 10 দ্বারা গুণ করা, দেখেন এখান থেকে 1টা 2টা 3টা 4টা 10 দ্বারা গুণ করলেই হয়। এখন এই বিষয়গুলোকে কিন্তু আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি। সেটা কেমন, 1 কিলোমিটার সমান আমরা যদি এটাকে পাওয়ারে কত ডেসিমিটার প্রকাশ করতে চাই, তাহলে একের পরে কয়টা শূন্য, 4টা শূন্য, তাহলে আমরা কি করব 10 এর উপরে পাওয়ার 4 দিব, সেটাও আমাদের কি বোঝায়, ডেসিমিটার বোঝায়। তার মানে 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার, 10 টু দি পাওয়ার 4 ডেসিমিটার বলতে পারি আমরা এখানে। এবার আসেন এই বিষয়টা আমরা যদি এবার উল্টা ভাবে চিন্তা করি, সেটা কেমন, আমরা মিলিমিটার থেকে আস্তে আস্তে কিলোমিটার দিকে যদি ফিরে আসি, তখন গল্পটা কেমন হবে। তখন আমাদের যেটা করতে হবে, ছোট থেকে বড়র দিকে যাব। যখন আমরা ছোট থেকে বড়র দিকে যাব, তখন প্রত্যেক ধাপে 10 করে ভাগ করে দিব, ফাইন হয়ে যাবে। প্রত্যেক ভাগে আমাদের 10 দ্বারা কি করে দিব, ভাগ করে দেব প্রত্যেকটা ধাপে, ঠিক আছে। তাহলে যখন আমরা ছোট থেকে বড়তে যাই, তখন আমরা প্রতি ধাপে এখানে 10 দ্বারা ভাগ করে দিলেই আমরা সেটা পেয়ে যাই। যেমন এখন যদি আপনাকে বলা হয় যে 1 মিলিমিটার সমান 1 মিলিমিটার সমান কত কিলোমিটার, আমরা বলতেছি যে 1 মিলিমিটার সমান কত কিলোমিটার, কিলোমিটার কত কিলোমিটার, আমরা দূরত্ব পরিমাপের একক দিয়ে জাস্ট দেখাচ্ছি, বাকিগুলো একই হবে। তাহলে 1 মিলিমিটার সমান কত কিলোমিটার জানতে চাইছে। তাহলে দেখেন এখানে আমরা যদি 1 চিন্তা করি, তারপরে এখানে কতটা শূন্য দিয়ে ভাগ করতে হচ্ছে, 1 2 3 4 5 6, 1 এর পরে কয়টা শূন্য, 6টা শূন্য। তাহলে আমাদের ভাগটা হবে এরকম 1 ডিভাইডেড 1 এর পরে 1 2 3 4 5 6, তার মানে 6টা শূন্যের 1 এর পরে বসিয়ে আমরা ভাগ করে দেব কাকে, 1কে। বুঝতে পারছি কেন, কারণ কয়টা 10 ভাগ হয়ে আসতেছে, একে একে এখানে 6টা 10 ভাগ হয়ে, 6টা ধাপ 10 ভাগ হয়ে আসতেছে। তার মানে আমরা এখানে 1 এর পরে 6টা শূন্য দিয়ে যদি ভাগ করি, এটাকে যদি আমরা এই কিলোমিটারটাকে যদি আমরা এখন ফ্র্যাকশন থেকে দশমিকে নিতে চাই, তাহলে আবার সেটা আমরা কি করতে পারি, তো দশমিকে কনভার্ট করার ওয়ে যেটা, সেটা হচ্ছে আমরা দেখব 1 এর পরে কয়টা শূন্য, এখানে 3টা মোট 6টা শূন্য। তাহলে এটাকে আমরা দশমিকের পরে কয়টা গড় দিব, 6টা গড় রাখবো। তাহলে 1 2 3 4 5 6। এবার শেষের গড়টাতে কি বসাবো, আমার লবে কি আছে, 1 আছে। তার মানে আমরা শেষে 1 রেখে বাকি গড়গুলো কি দ্বারা ফিল আপ করবো, শূন্য দ্বারা ফিল আপ করবো। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি 1 মিলিমিটার সমান 0.0000001 কিলোমিটার। তার মানে অনেক ছোট, তাই না। তাই কিলোমিটারে 1 কিলোমিটারে অনেক ছোট অংশ এখানে বোঝা যাচ্ছে। ফাইন, এটা সব ক্ষেত্রে এখন হতে থাকবে। এখন যদি আপনাকে বলা হয় যে, তাহলে আমরা যদি এটা বলি 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান কত কিলোমিটার, তাহলে দেখেন আমার কয়টা শূন্য দিয়ে ভাগ দিতে হবে। এখান থেকে আসবো, আমাদের এখানে একটা 10 দিয়ে ভাগ হবে, এখান থেকে আসতে গেলে আরো একটা 10 দিয়ে ভাগ হচ্ছে, এখান থেকে আরো একটা 10, এখান থেকে আরো একটা 10। তার মানে কয়টা 10 দিয়ে ভাগ দিচ্ছি, 1 2 3 4টা 10 দিয়ে ভাগ দিচ্ছি। তার মানে 1 ডেসিমিটার সমান 1 ডেসিমিটার সমান ডেসিমিটার সমান আমরা বলতে পারি কত কত কিলোমিটার, আমরা সেটা জানতে চাচ্ছি। খেয়াল করে দেখেন, তাহলে আমরা 1 কে কত দ্বারা ভাগ করব, দেখেন ডেসিমিটার থেকে আমরা কিলোমিটারে আসবো, ডেসিমিটারে 1 রাখবো, তাহলে কয়টা 10, 1 2 3 4টা 10। সহজ কথায় 4টা 10 দিয়ে ভাগ করা মানে হলো আমরা 1 এর পরে কয়টা শূন্য দিব, 1 এর পরে 4টা শূন্য রাখবো, তাহলেই হয়। তাহলে 1 ডেসিমিটার সমান আমরা বলতে পারি 1 ডেসিমিটার সমান 1 ডেসিমিটার সমান 1/10,000 কিলোমিটার। এটা যদি দশমিকে প্রকাশ করি, 1 এর পরে আমাদের কয়টা শূন্য, 4টা শূন্য, তাহলে দশমিকের পরে কয় গড়, 1 গড় 2 গড় 3 গড় 4 গড়। এবং শেষের গড়টা আমরা কি দ্বারা ফিল আপ করবো, লবে যেহেতু 1 আছে তাই বাকিগুলো শূন্য দিয়ে ফিল আপ করবো। তাহলে আমরা কি বলতে পারি, 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার, ডেসিমিটার 1 ডেসিমিটার সমান 0.0001 কিলোমিটার। ঠিক আছে, এবার এই বিষয়টাকে আপনাদের আরেকটু সহজ করে দেখাই। আমরা পরিমাপের এই বিষয়টা আমরা
আরেকটা গ্রাফ দিয়ে দেখতে পারি। দেখেন এটা দিয়ে কিন্তু আরো সহজে বুঝতে পারবেন। কেমন? এইখানে দেখেন আমরা এই উপর থেকে নিচে নামতেছি, যখন বড় থেকে নিচে নামবো, বড় থেকে ছোটতে যাব, তখন প্রতি ধাপে আমরা কি বলছি, 10 দ্বারা গুণ করতে থাকবো। তাহলে আপনি খুব সহজে পেয়ে যাবেন। যখন বড় থেকে ছোটতে যাবেন প্রতি ধাপে 10 দ্বারা গুণ করবেন, তাহলেই হবে ইন্টু 10। এইখানে আমরা গেলে ইন্টু 10, আবার এখানে আলটিমেটলি গেলে ইন্টু কি 10। তার মানে এখন যদি আপনাকে বলা হয় যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, খেয়াল করেন 1 মিটার সমান কত সেন্টিমিটার, তাহলে 1 রাখেন, রেখে সেন্টিমিটার পর্যন্ত যাইতে গিয়ে আমার কয়টা 10 লাগে, একটা দুইটা, দুইটা 10 দিয়ে গুণ করে দেন। তাহলে 1 কে যদি আমরা দুইটা 10 দিয়ে এখানে গুণ করি, তাহলে কত আসতেছে খেয়াল করে দেখেন, আমরা সেন্টিমিটারে প্রকাশ করছি। ঠিক আছে, তার মানে আমরা ডিরেক্ট বলতে পারি 1 এর পরে কয়টা শূন্য, এত সেন্টিমিটার। তার মানে 1 মিটার সমান আমরা জানি কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে এটাকে আরো সহজভাবে বলতে পারি, আমরা যতটা ধাপ যাব 1 এর পরে ঠিক ততটা শূন্য। তার মানে 1 মিটার, তাহলে এখানে আমি 1 বসিয়ে সেন্টিমিটারে প্রকাশ করতে যাচ্ছি, তাহলে ডেসিমিটারের জন্য একটা শূন্য, সেন্টিমিটারে একটা শূন্য। তার মানে এখন বলতে পারছি যে 1 মিটার সমান কত, এত সেন্টিমিটার, কত, 100 সেন্টিমিটার। এবার আপনি যদি 1 সেন্টিমিটার থেকে, 1 সেন্টিমিটার থেকে আপনি আসতে চাচ্ছেন কোথায়, 1 সেন্টিমিটার থেকে মিটারে আসতে চাচ্ছেন, তাহলে আমরা এই 1 কে ভাগ দিব কত দ্বারা, এখানে দেখেন 1 2, তার মানে দুইটা শূন্য, মানে সহজ কথায় আমরা কয়টা 10 দ্বারা ভাগ করব, দুইটা 10 দ্বারা যদি ভাগ করি, তাহলে 1 এর পরে কয়টা শূন্য, দুইটা শূন্য হয়। তার মানে 1 কে ডিরেক্ট, 1 কে আমরা ভাগ করে দিব কত দ্বারা, 100 দ্বারা, তখন সেটা কিসে প্রকাশ হয়ে যাবে, মিটারে প্রকাশ হয়ে যাবে। তো এটাকে যদি আমরা দশমিকে লিখতে চাই, তাহলে 1 এর পরে কয়টা শূন্য, দুইটা শূন্য, তাহলে আমরা কি বলবো, দশমিকের পরে 2 ঘর থাকবে, তাহলে 1 ঘর আর বাকি 1, এখানে 1 আছে, 1 দ্বারা ফিল আপ করবো। তার মানে আমরা বলতে পারি, কি বলতে পারছি, 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি যদি ধরেন এখান থেকে হেক্টোমিটার থেকে আপনি যাইতে চাচ্ছেন কোথায়, মিটারে, তাহলে 1 হেক্টোমিটার সমান কত মিটার, তাহলে এইখানে ডেকামিটারের জন্য একটা শূন্য, আর এখানে মিটারের জন্য একটা শূন্য, তাহলে আপনি কি পাচ্ছেন, 1 হেক্টোমিটার সমান 100 মিটার। তাহলে আমরা বলতে পারি 1 হেক্টোমিটার সমান আসলে কত, 100 মিটার। দেখেন আমরা কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো কনভার্ট করে ফেলতে পারছি। এখন আপনাকে যদি বলা হয় যে 1 ডেকামিটার সমান কত সেন্টিমিটার বা মিলিমিটার, আপনি কিন্তু ওই 10 দ্বারা গুণ করে করে বের করতে পারবেন। তার মানে আমরা যখন বড় থেকে ছোটর দিকে যাব 10 দ্বারা গুণ করব, আর যখন ছোট থেকে বড়র দিকে আসতে থাকবো 10 দ্বারা ভাগ করে থাকবো। তাহলে আমাদের এই বিষয়গুলো খুব দ্রুত সলভ করা যাবে। ঠিক আছে, এখন আমরা কিছু প্রবলেম দেখি এই রিলেটেড। তো এখানে দেখেন 1 মিটার সমান কত সেন্টিমিটার আমাদের কাছে সেটা জানতে চাইছে। 1 মিটার সমান কত সেন্টিমিটার, আপনি একটু খেয়াল করে দেখেন তো, আমাদের এখানে আমাদের কি জানতে, তাহলে আমরা এবার পরিমাপের এককগুলো ব্যবহার করে কিছু প্রশ্ন, পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো আসে একটু দেখি। তারা কি বলছে, 1 মিটার সমান কত সেন্টিমিটার। তাহলে আপনি একটু গ্রাফটার দিকে খেয়াল করেন তো, 1 মিটার থেকে আমাকে যেতে হচ্ছে কোথায়, সেন্টিমিটারে যেতে হচ্ছে, তাই না? তার মানে আমার কয়টা শূন্য, একটা দুইটা, তার মানে 1 মিটার সমান আমরা বলতে পারি 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। দেখেন কত সহজে আপনি পেরে যাচ্ছেন। তার মানে আপনার ইমাজিনেশনে সেই সিঁড়িটা থাকবে, অথবা আমরা যেটা বলছিলাম, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, ওই ধাপটা মাথায় রাখলে আপনি খুব সহজে কিন্তু আনসারগুলো করে ফেলতে পারছেন। মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটু রিয়েলাইজ করবেন। আচ্ছা, আমরা আরো একটা কোশ্চেন দেখি। তারা বলছে 10 মিলিমিটার সমান কত, 10 হলে 10 মিটার সমান আমাকে যাইতে বলছে কোন দিকে, মিটারে না সেন্টিমিটারে। যদি আমি নিচের দিকে যাই তাহলে 10 দ্বারা গুণ করে করে যাব, আর যদি উপরের দিকে আসি তাহলে 10 দ্বারা ভাগ করে করে যাব। এবার অপশনের দিকে তাকাইতে হবে, আমাদের কি দেওয়া আছে, ডেসিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার। তাহলে আমাদের যদি আমরা 10 মিটার বলি, তাহলে 10 মিটার সমান আমাদের কত সেন্টিমিটার, 10 ইন্টু 10, তার মানে 100 সেন্টিমিটার। আমাদের কি এখানে 100 সেন্টিমিটার বলে কিছু আছে, নাই, আমাদের 1 সেন্টিমিটার আছে, তার মানে সেন্টিমিটার দিয়ে হবে না। এবার আসেন আমরা একটু দেখি, আমাদের
ডেসিমিটার আছে কিনা। ডেসিমিটার যদি বলি তাহলে 10 মিটার সমান আমাদের কত ডেসিমিটার হবে? ঠিক আছে, এবার দেখেন আমাদের প্রশ্নটা কি বলছে। তারা বলতেছে যে 10 মিলিমিটার সমান কত মিটার, ডেকা, সেন্টি, কিলো ইত্যাদি বলছে। তাহলে আমরা একটু গ্রাফটার দিকে আসি, যে আমাদের 10 মিলিমিটার থেকে আসতে হবে। মিলিমিটার থেকে আমি যদি সেন্টিমিটারে আসি তাহলে খেয়াল করেন কত দিয়ে ভাগ হবে? 10 দিয়ে ভাগ হবে। তাহলে আমি যদি বলি, এখানে আমি একটু উপর দিকে দেখাই, ধরেন 1 মিলিমিটার সমান আমাদের কত সেন্টিমিটার হবে? আমরা অবশ্যই বলবো 10 দিয়ে ভাগ, তার মানে 1/10 হচ্ছে 1 মিলিমিটার সমান 1/10 সেন্টিমিটার। এবার আমাদের প্রশ্নে কতটা জানতে চাইছে সেটা একটু দেখেন। আমাদের প্রশ্নে জানতে চাইছে কি 10 মিলিমিটার, 1 মিলিমিটার না, আমাদের জানতে চাইছে কি 10 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার সমান যদি 1/10 সেন্টিমিটার হয়, তাহলে ইন্টু 10 মিলিমিটারের ক্ষেত্রে কি হবে? এখানেও ইন্টু 10 হবে। তাহলে এই 10 কাটা গেল, তাহলে কি থাকতেছে? 1 সেন্টিমিটার। তার মানে আমরা কি বলতে পারি? 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি আমাদের আছে 1 সেন্টিমিটার? ইয়েস। আমরা কোথায় পাচ্ছি? অপশন খ তে আমরা কি পাচ্ছি? 1 সেন্টিমিটার। তাহলে দেখেন ওই গ্রাফটা যদি মাথায় থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে আনসার করতে পারছেন। ওকে।